My dear students, listeners, learners, viewers, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about coronavirus dialogue. Dialogue মানে কথোপকথন। এটা একটা প্যারাগ্রাফও হতে পারে। করোনা ভাইরাস সোয়াইন ফ্লু আগে ছিল, সোয়াইন ফ্লুর উপরে একটা প্যারাগ্রাফ ছিল। তো এইভাবে এপিডেমিক যখন হয় ওই বিষয়বস্তুর উপরে তোমার করা হয়, প্যারাগ্রাফ লেখা হয়। তারপরে যেমন ক্লাইমেট চেঞ্জ ইট ইজ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইন ফার্স্ট পেপার। ডায়ালগ অলসো ফার্স্ট পেপার। ডায়ালগ আমি মনে করি ডায়ালগ এত বেশি প্রয়োজন, এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলে কথা নাই। ইংরেজি শিখতে হলে ইউ হ্যাভ টু ডু ডায়ালগ মোর অ্যান্ড মোর। আমি প্রায় ক্লাসেই বলে থাকি তোমাদেরকে, আজকে আর এটা নিয়ে কথা বাড়াবাড়ি করব না। করোনা ভাইরাস সম্পর্কে তুমি তোমার বন্ধুর সাথে কথা বললা, এটা একটা প্যারাগ্রাফও হতে পারে। এটা শুধু এটা লিখলে এটা প্যারাগ্রাফও হতে পারে। প্যারাগ্রাফ হতে পারে, প্যারাগ্রাফ হিসাবেও আসতে পারে। তাহলে তুমি কি নিষেধ করতে পারবে না, যেহেতু তোমাদের পরীক্ষা দূরে আছে এখনো। প্যারাগ্রাফ এটা প্যারাগ্রাফও হতে পারে। তাইলে প্যারাগ্রাফ হলে তুমি ওই প্রথমে সূচনা যেভাবে দিবার দরকার সেভাবে দিবা। তাইলে ডায়ালগ, এখন ডায়ালগ তো কথাবার্তা বলা। তোমার বন্ধুর সাথে কথাবার্তা বললা, স্কুল বন্ধ, সেও বললো যে হ্যাঁ স্কুল বন্ধ, আমাদেরও বন্ধ। তারপরে দেখো এই ভাইরাসটা মারাত্মক, যে কারণে স্কুল বন্ধ রাখছে। তারপরে তুমি বললে যে হ্যাঁ মারাত্মক, তবে মাঝে মাঝে যখন কমছিল তখন যদি আমাদেরকে মাঝে মাঝে ফেস টু ফেস একটা ক্লাস নিয়ে বা করাতে যুক্তি দেখাইবে আর কি। সরকার তো তোমার থেকে আর কম চিন্তা করতেছে না, শিক্ষামন্ত্রীও কম চিন্তা করতেছে না, তোমার আব্বা আম্মাও কম চিন্তা করতেছে না, সবাই চিন্তা করতেছে। কারণ তোমার উঠতি বয়স, যেমন আমরা বয়স্ক মানুষ, হ্যাঁ তোমরা এখনও 10-12 বছর, 15 বছর, 20 বছর, 22 বছর, 30 বছর, তোমাদের লাইফ পূর্ণ জীবন পড়ে আছে বলেছে। এটা বলতে পারো ডেথ নোস নো টাইম, মৃত্যুর সময় অসময় নেই। তারপরেও তো চিন্তা করতে হয়। কোটি স্টুডেন্ট, আমাদের দেশ ছোট্ট একটা দেশ, মানুষ বেশি। তারপরে দেশ হিসাবে আমাদের জনসংখ্যা অনেক বেশি। পৃথিবীর বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া দেখো এত বড় দেশ, ওখানে মাত্র 3 কোটি মানুষ। ওরা বাংলাদেশের মতো 100টা বাংলাদেশ হবে। জায়গার কথা বলতেছি আমি। স্পেন, আমার এক ছাত্র থাকে, ও বললো যে বাংলাদেশের মতো নাকি 25টা বাংলাদেশ হবে স্পেন। তো ওখানে এদের জনসংখ্যা আছে 4 থেকে 5 কোটি, বাইরের মানুষ সহ, অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের মানুষ সহ 5 কোটি মানুষ। অনেক কয়েক মাইল চলে গেলেও দেখা যায় যে কোনো বাড়িঘর কোনো কিচ্ছু নেই। তো তাহলে এই কারণে তারা সুখী, তারা উন্নত, আমার জীবনযাত্রা তাদের। জনসংখ্যা বেশি হিসাবে আমরাও কম উন্নত নই, সেই হিসাবে আমরা ওদের তুলনায় অনেক উন্নত আমি বলবো, যে জনসংখ্যা অনুসারে, যেহেতু আমরা খানাওয়ালা বেশি, মানুষ বেশি। তো এখন এই ভাইরাসটা, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ভাইরাস, ইউ নো ইট। উই ফিল ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজ। মোস্ট অফ দ্য পিপল are suffering by attacking various kinds of disease, but that diseases are not epidemic। আর যেটা আমরা বলি ছোঁয়াচে, মনে করো একজন আরেকজন রুগীকে টাচ করলে, একজন ভালো মানুষকে টাচ করলেই এই রোগের রুগী তার হয়ে যাবে। তো যেই কারণে তোমাদের বন্ধ রাখছে। তো এখন তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতেছো, আচ্ছা বুঝলাম, তোমার কথা বুঝলাম, তুমি যুক্তি দিলা যে এই কারণে বন্ধ রাখছে। কিন্তু মাঝে মাঝে তো বন্ধু একটা ক্লাস মাঝে মাঝে নিয়ে আমাদেরকে করাইতে পারতো। এখন করাইতে গেলে তোমাদের সাথে সংশ্লিষ্ট আরও লোক আছে কীরকম, মনে করো ক্লাস 10-এ 100 জন স্টুডেন্ট, তখন 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 3টা ক্লাস লাগবে। 3টা ক্লাসে তখন তাহলে টিচারও বেশি লাগবে, তারপরে টিচার আসতে হবে, তারপরে আবার পিয়ন দপ্তরি দারোয়ান যারা আছে তারাও আসতে হবে। তো এইভাবে করতে গেলেও তুমি এখন স্কুলে না তোমাকে ওভাবে বসাইলেও হ্যান্ড স্যানিটাইজার ইউজ করলা, তুমি গেলেই মাত্র সাবান দিয়ে হাত ধুইলা পানি দিয়ে, তারপরে ক্লাসে ঢুকলা, তোমাকে ডিস্টেন্স রক্ষা করে স্যাররা বসাইলেন, ক্লাস করালেন। কিন্তু আসা যাওয়ায় তো একটা রিস্ক থাকি যায়। অল দ্য স্টুডেন্টস আর নট লিভিং বিসাইড দ্য স্কুলের পাশে তো সব স্টুডেন্টরা থাকতেছে না। কোনো স্টুডেন্ট দেখা গেছে যে 10 মাইল দূর থেকেও আসে।
কোনো কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে 4 মাইল দূরের থেকে আসে, 2 মাইল দূরের থেকে আসে, 1 মাইল দূরের থেকে আসে। তাহলে আসা যাওয়ায় যে যানবাহনের যে একটা রিস্ক, ওই রিস্কটাকে নিবে, যেই কারণে বন্ধ রাখছে। এই কথাগুলো একজন আরেকজনের সাথে বলবা, তুমি এই ধরনের যুক্তি দেখাইবা। আচ্ছা ঠিক আছে বন্ধু, এইভাবে তুমি যেভাবে বলছো এটা সুন্দর। একটা একটা ক্লাস আরম্ভ করলো, একটা একটা ক্লাস আরম্ভ করার পরে ক্লাস চললো, 3 ভাগ করলো বা 4 ভাগ করলো একটা ক্লাসকে। তো যখন করলো, কিন্তু যাদের জন্য করলো তারা আসতে পারবে কিনা, তারা আসা যাওয়াতে তো প্রবলেম ফেস করতে হবে তাদেরকে। রাস্তাঘাটে অনেক মানুষকে ক্রস করতে হবে, অনেক মানুষ তোমার মাস্ক ব্যবহার করে না, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে না, স্বাস্থ্যবিধি মেনে চলে না। সরকার এত চিল্লাচিল্লি করার পরেও, এত বলার পরেও এই কথাগুলি তুমি ইংরেজিতে এক বন্ধু আরেক বন্ধুর সাথে বলবা। আমার মনে হয় এটা কোনো খুব কঠিন ব্যাপার না। এখন তুমি ভাবতে পারো যে স্যার করোনা ভাইরাস, এটা বিভিন্ন জায়গায় ইংরেজিতে লেখা আছে, আমিও তোমাদেরকে বোর্ডে লিখে দিলাম। হ্যাঁ, এপিডেমিক মানে মহামারী, ডেঞ্জারাস, মারাত্মক। তুমি কমনলি যে সকল ওয়ার্ডগুলি প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যবহার করো, ওই সকল ওয়ার্ডগুলোই এখানে ব্যবহার করা যাবে, তুমি ব্যবহার করতে পারবা। তুমি কঠিন ইংলিশ ব্যবহার করার জন্য তো দরকার নেই। আমি আরও একটা ক্লাসে বলছিলাম যে আমার এক স্যার বলছিলেন, মহিতুল আলম স্যার, টু রাইট বা টু টেল অর টু স্পিক ইজি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট, আর টু ইউজ or to write or to speak in English for using hard English, difficult English, use to easy। কারণ ডিফিকাল্ট ইংলিশ যখন তুমি ইউজ করবা তখন তো সেটা তোমার মুখস্থ। অনেক স্কুলে ডায়লগ মুখস্থ করায়, যিনি মুখস্থ করান, যাদেরকে করান, তুমি ভাববা যে উনি নিজেই পারেন না ডায়লগ লিখতে, এই জন্য তোমাদেরকে মুখস্থ করান। কেন? এখানে তুমি যেভাবে লেখো, তোমরা স্টার্ট করো, হাই রহিম, হাউ আর ইউ? রহিম বললো, আই এম ফাইন, অ্যান্ড ইউ? তুমি বললে যে আই এম অলসো ফাইন, হোয়াট আর ইউ ডুইং? আই এম রাইটিং এ প্যারাগ্রাফ অ্যান্ড ডুইং গ্রামেটিক্যাল আইটেমস হুইচ আর ভেরি ডিফিকাল্ট অর হার্ড টু মি। কঠিন, হার্ড অত শক্ত, এখানে ডিফিকাল্ট লিখলে ভালো হবে। অর আই ফেস টু প্রবলেম ফর ডুইং সলভ, অর্থাৎ সলভিং করার সময় আমাকে অনেক সমস্যা ফেস করতে হয়, সেগুলি করতেছি। তোমাকে জিজ্ঞাসা করলে হোয়াট আর ইউ ডুইং, তো তুমি বললে যে আই এম অলসো, অর্থাৎ আই এম অলসো মানে আমিও করতেছি। বাট আই হ্যাভ বিন থিঙ্কিং ফর 2 days অ্যাবাউট করোনা ভাইরাস। তো ও জিজ্ঞাসা করলো হোয়াই? দ্য স্কুল ইজ ক্লোজড, হোয়েন আই ফেস এনি প্রবলেম আই ক্যান নট সলভ such kind of problem. Various kinds of problem I have to face when I do English grammar or English for today or math or physics or chemistry or ICT, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করি। অনলাইন ক্লাসে তো সবগুলা সম্ভব হয় না। তো তোমাকে জিজ্ঞাসা করলো, তোমাদের কি অনলাইন ক্লাস চলতেছে? বলছে হ্যাঁ চলতেছে। তোমাদের চলতেছে? হ্যাঁ তোমাদেরও চলতেছে। তো স্কুল তো বন্ধ রাখছে, সরকার ইচ্ছা করলে মাঝে মাঝে এক ক্লাস চালাইতে পারে। ওই যে একটু আগে বললাম যুক্তি দেখা যা, তো ও তোমাকে উত্তর দিল ওইভাবে। তাহলে এইভাবে লিখতে লিখতে দেখবে যে তোমার 2 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। তুমি কঠিন ইংরেজিতে যাবা না, কঠিন ভাষায় লেখার কোনো প্রয়োজন নাই, কারণ তুমি টকিং করতেছো, কথাবার্তা বলতেছো তোমার বন্ধুর সাথে। কী সম্পর্কে? করোনা ভাইরাস সম্পর্কে। হ্যাঁ, ইট ইজ ডেঞ্জারাস, ইট ইজ রিস্কি। ওই যে আমি যেটা বললাম যে আসা যাওয়ার পথে মোস্ট অফ দ্য স্টুডেন্টস কাম টু স্কুল ফ্রম ডিস্টেন্স প্লেসেস, হাউ উইল দে কাম? That's why the government is thinking it is very difficult problem. If they come to school, they face various kinds of problems on the way of school, because most of the people are not using masks or they cannot maintain স্বাস্থ্যবিধি, রুলস অফ হেলথ যেটা বলি আমরা। তাহলে স্বাস্থ্যবিধি মানে রুলস, নিয়মকানুন আর কি, অর্থাৎ স্বাস্থ্যের নিয়মকানুন। এখন তো আমাদেরকে নিয়মকানুন মানিয়ে চলা আরও বেশি দরকার। আর ডাক্তাররাই পরামর্শ দিচ্ছেন, এই কথাগুলো বলবা, ডাক্তাররাই পরামর্শ দিচ্ছেন, প্রত্যেকদিন টেলিভিশনে খবরে দেয়, আমরা শুনি, প্রত্যেকদিন টেলিভিশনে খবর শুনবা, তারপরে বিটিভি দেখবা, প্রত্যেক শুক্রবারে বিটিভি যদি দেখো, দেখবা যে এই সকল ক্লাসগুলো তুমি বিটিভিতে ছাড়া পাবা না। কীভাবে কথাবার্তা বলতে হয়, ডায়লগ লিখতে হয়, বলতে হয়, এগুলি বিটিভিতে ক্লাসগুলো নেওয়া হয়, অন্য চ্যানেলে নিবে না। আর বিটিভিতে দেখবে যে
রাতে 10টায় প্রথমে বাংলা নিউজ পড়বে, বাংলা নিউজ পড়ার পরে ওইটাকে ট্রান্সলেট করে ইংলিশে পড়বে। ইংলিশে পড়লে তোমার উপকারিতা কী হবে, তোমার লিসেনিং পাওয়ার বাড়বে, তোমার প্রোনাউন্সিয়েশন শিখতে পারবা তুমি, তারপরে হাউ টু টক ইন ইংলিশ এটা শিখতে পারবা তুমি। বিশেষ করে প্রোনাউন্সিয়েশনের উপরে, প্রোনাউন্সিয়েশন ইজ মাস্ট অ্যান্ড লিসেনিং পাওয়ার ইউ হ্যাভ টু ইনক্রিজ লিসেনিং পাওয়ার। এগুলি তোমার জন্য খুব উপকার হবে। আর প্রত্যেক শুক্রবার, যেমন আজকে শুক্রবার, তুমি একটা মুভি দেখো, ইংলিশ মুভি, প্রোনাউন্সিয়েশন শিখতে পারবা, লিসেনিং পাওয়ার বাড়বে। অনেকে ইংলিশের লেকচার শুনে কিন্তু 3 ভাগের 1 ভাগও বুঝে না, কেউ কেউ একেবারেই বুঝে না, কেউ কেউ মোটামুটি বুঝে, কেউ কেউ পুরাই বুঝে। তাহলে দেয়ার আর 4 কাইন্ডস অফ স্টুডেন্টস আর স্টাডিং ইন আওয়ার স্কুলস, ইন এনি স্কুলস, অ্যাবাউট স্কুলস, প্রায় স্কুলেই আছে এরকম। তাহলে 4 রকমের ছাত্র আছে, কেউ পুরাপুরি বুঝে, কেউ মোটামুটি বুঝে, কেউ কিছু কিছু বুঝতেছে, কেউ একেবারে বুঝতেছেই না। ইংলিশে লেকচার দিলে, তাড়াতাড়ি দিলে তো আরও বুঝবে না। তাহলে তুমি এগুলা বুঝতে হলে কী করবা, প্রত্যেক শুক্রবারে একটা মুভি দেখবা। মুভি দেখলে ওই যে বললাম প্রোনাউন্সিয়েশন শিখতে পারবা, তোমার লিসেনিং পাওয়ার বাড়বে। তারপরে আর স্যারেরা যে জিনিসগুলি পড়ায় বিটিভিতে প্রত্যেক শুক্রবারে, এই ক্লাসগুলো কোন টাইমে পড়ায় তুমি এগুলা দেখবা। কেন দুঃশিক্ষণে এখন হাজার হাজার স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট দুঃশিক্ষণে এসএসসি পাস করতেছে, এইচএসসি পাস করতেছে, ডিগ্রি পাস করতেছে, মাস্টার্স পাস করতেছে, MBA, BBA, ভেরিয়াস কাইন্ডস অফ সাবজেক্টস দে আর লার্নিং নাও এ ডেজ বাই কি ই-লার্নিং প্রসেস অর অনলাইন প্রসেস অর দুঃশিক্ষণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেটা করানো হচ্ছে। তাহলে এই যুগের ছেলেমেয়েরা তোমরা তো ভাগ্যবান, স্কুল কলেজে না যাইও তুমি ডিগ্রি অর্জন করতে পারতেছ। এটা তোমার ইচ্ছা লাগবে, ইচ্ছা শক্তি কাজ করতে হবে। এখন যেটা বলছিলাম, তাইলে অ্যাবাউট করোনা ভাইরাস সম্পর্কে, তোমার যে স্কুল চলতেছে না, এখন অনলাইনে ক্লাস চলতেছে, তারপরে এইসব কথাবার্তা আলাপ করবা। হ্যাঁ ভাই, অনলাইনে ক্লাস চলতেছে, ঠিক আছে, সব কিছু বুঝতেছি না, তারপরে না বুঝলে এখন প্রবলেম ফেস করতে হয়। প্রবলেমগুলো সলভ করার জন্য আমার স্যার রাখার মতো এবিলিটি নেই। এবিলিটি না থাকলে তুমি, আমরা তো সবসময় বলি অনলাইন ক্লাস নেওয়ার সময়, আমার মনে হয় আমার মতো সব টিচাররাই বলে, তুমি যদি না বুঝো টেলিফোনে আমার সাথে আলাপ করো, যে জিনিসটা তুমি বুঝো নেই আমি তোমাকে বুঝাই দেবো। হ্যাঁ, আমরা বোঝানোর জন্য সদা প্রস্তুত। আমাদেরকে রাখা হয়েছে সরকারি পক্ষ থেকে তোমাদের জন্য। সব স্যার হয়তো বা ফ্রিলি এভাবে বলবে না, কিন্তু বেশি কিছু টিচার হলেও তো বলবে। আর দরকার তো তোমার বেশি ইংলিশের জন্য, ম্যাথের জন্য, বা যারা সায়েন্সে পড়ো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য, আর যারা কমার্সে পড়ো তাদের অ্যাকাউন্টিংয়ের জন্য। আর বাকি সাবজেক্টগুলো অনেকগুলো তোমরা অনেক কিছু তোমরা নিজেরা কভার করতে পারো। আর যেটা কভার করতে পারো না আমাদেরকে জিজ্ঞেস করবা। তাহলে করোনা ভাইরাস থেকে সম্পর্কে তোমরা একটা ডায়লগ লিখবা এবং একটা প্যারাগ্রাফ লিখে ফেলবা। প্যারাগ্রাফ লেখার সময় প্রথমে শুরুতে একটা ভূমিকা দিবা ডিজিজ সম্পর্কে, রোগ সম্পর্কে আর কি। বিভিন্ন রকমের রোগ আছে, তবে সবগুলা রোগ এপিডেমিক না। তোমরা নিজেরাও দেখছো যে ডেঙ্গু দেখছো, তারপরে চিকনগুনিয়া নাম শুনছো, তারপরে আরও কিছু কিছু ভাইরাস জনিত রোগের নাম শুনছো। তো তোমরা কী করবা, প্রথমে বিভিন্ন রোগ আছে এরকম বেসিক্যালি প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফে আবার রচনার মতো তুমি বিরাট সূচনা দিতে পারবা না। একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স লিখলা প্রথমে, তারপরে কয়েকটা ভাইরাসজনিত রোগের নাম লিখলা, তারপরে করোনা ভাইরাস ইজ ওয়ান অফ দ্যাম, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ গোয়িং অন মানে এখন চলতেছে, এই কথা আর কি, এখন যাইতেছে না। এটার অর্থ হবে যে এখন চলতেছে, যেটা ইট ইজ ভেরি ডেঞ্জারাস, খুবই মারাত্মক। দ্যাটস ওয়াই every government in the world, the schools and colleges are closed, has declared to keep close. So they has declared to keep close. বাস এভাবে লিখে দিলা। তো তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা লেখার অভ্যাস করো, ঠিক আছে? প্রথমে বাংলায় চিন্তা করবা, তারপরে ইংরেজিতে ট্রান্সলেট করবা। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে ট্রান্সলেশন বেশি বেশি করতে হবে। নিজে নিজে ট্রান্সলেশন, ইজি ট্রান্সলেশন, বাংলা কতগুলো লিখলা এগুলোতে ইংরেজিতে ট্রান্সলেট করবা। বাসায় টিচার থাকলে, কোনো টিচারের কাছে যদি বেঁচে পড়ো বা যেখানে পড়ো, বা আমাকে জিজ্ঞেস করিও কোনটা আটকে গেলে, কোনটা না পারলে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে, খোদা হাফেজ।